আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা মোটর ব্লগ শুরু করলাম আর সবাইকে জানাচ্ছি ভ্যালেন্টাইন্সের শুভেচ্ছা। তো আজকে 14ই ফেব্রুয়ারি। তো আমি যাচ্ছি আজকে বৈরামপুর যে ড্রিম রেস্টুরেন্ট, যেটা আমি আগে একটা ভিডিও করছিলাম, তো লিঙ্কটা আই বাটনে দেওয়া থাকবে। তো আজকে আবার যাচ্ছি সেখানে ঘুরতে। যখন গেছিলাম তখন তো ছিল পড়াই বর্ষার সিজন, পানি ছিল। তা এখন শুনলাম যে সৌন্দর্যটা আরও অন্যরকম হয়ে তৈরি হয়ে গেছে এখানে। তো চর জাগছে, অনেকে যাচ্ছে বিকালবেলা। পরিবেশটা সুন্দর থাকে অল টাইম। আজকে কেমন আছে আমি জানি না, কিন্তু আমার বের হইতে হইতে একটু দেরি হয়ে গেছে। সেক্ষেত্রে আমার তাড়াতাড়ি যাওয়া দরকার, কারণ সন্ধ্যা হওয়ার আগে ওখান থেকে চলে আসতে হবে, কারণ রাস্তাটা অনেক নির্জন। চলেন, চলতে চলতে কথা হবে। আর যাই, লোকেশনটা যাই দেখি আবার। ওকে, চলেন যাই। এখন আছি বেউথা ব্রিজে। বেউথা ব্রিজ থেকে 16 থেকে 17 কিলোমিটার আন্দারমানিক। তো আমার যে আগের ভিডিওটা আছে সেটার মধ্যেই দেওয়া আছে, চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো নতুন করে আর রাস্তা কিছু না দেখালাম। চলুন একবারে আন্দারমানিক যেই শুরু করি। চলুন আন্দারমানিক যাওয়া যাক। আমরা মোটামুটি প্রায় চলে এসেছি। আর 4 থেকে 5 মিনিট সময় লাগবে আমার যে গন্তব্যস্থান সেখানে পৌঁছাতে। যে রাস্তাটা দিয়ে আসলাম, রাস্তাটা দেখতে অনেক সুন্দর। তো এখন সরিষার সিজন, শীতের শেষ। সবাই দেখলাম খেতে সরিষা উঠাইতেছে। গ্রামের লোকজন দেখি পানির জন্য অনেক দূর দূর পর্যন্ত যায়। পানি আমার জন্য ভালো পানি, খাবার পানি, রান্না করার পানি। স্পেশালি এই এলাকাটা, এলাকাটা রসের জন্য বিখ্যাত। আমার দুর্ভাগ্য যে আমি এবার রস নিয়ে কোনো ধরনের ব্লগ আপনাদের দিতে পারিনি। মানে এখানকার যে হাজারি গুড় অনেক বিখ্যাত। এখন ডান পাশ দিয়ে চলে যাব। রাস্তার দিকে কাজ চলতেছে, রাস্তার অবস্থা তো একটু ভালো না। অনেকবারে গন্তব্যস্থানে যাইতে হবে। এখানে চলে আসছি, দেখি এই পাশ দিয়ে ঢুকে নেমে যাওয়া যায় না, এই পাশ দিয়ে নামতে হয়। কারণ এখনো তো জানো এই পাশ দিয়ে নামা যায়, দেখতেছি এই পাশ দিয়ে নামবো।
নিচে নামার জন্য এই রাস্তাটাই। বেশি অফরোড হয়ে যায় এটা, দেখে এই বাড়িতে নামা যায় না কি যায়। রেস্টুরেন্ট নিয়ে আমার একটা ব্লগ আছে, ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবেন। এখন চরের দিকে যাব, দেখে আসি কি অবস্থা। পুরো একটা পর্যটন এরিয়ার মতো হয়ে গেছে। আগে একটা ছিল রেস্টুরেন্ট, সেটার দেখা দেখি এখন দেখি 2-3টা রেস্টুরেন্ট হয়ে গেছে অলরেডি এই জায়গায়। প্রত্যেকটা জায়গায় এরকমই হয়, একজন বিজনেস শুরু করলে ক্রমাগত ভাবে অন্যরাও শুরু করে দেয়। তো এখানে অথাই পানি ছিল, সেখান থেকে এখন বাইক রাইড করতেছি, অন্যরকম মজা। এক সময় যেখানে নৌকা চলছে, এখন সেখানে বাইক চলতেছে। এটা সত্যি ভাবার বিষয়। কোনো অনুষ্ঠান হইতেছে এই জায়গায়, নতুন মিউজিক। একটু এদিকে সরে আসি। তো আমাদের গন্তব্যস্থানে আমরা চলে আসছি। এটা এই পাশে নদী দেখতেই পারতেছেন, আর এই পাশে চর পড়ছে, আর সূর্য এখন এই পাশে অস্ত চলে যাবে একটু পরেই। আর নদীটা দেখুন, এরিয়াটা মোটামুটি সম্পূর্ণটা একটু পর্যটন এরিয়া মনে হয়। তো সেক্ষেত্রে কিছুদিন আগে কিছু ব্লগার আসছিল এই জায়গায়। তো ব্লগাররা কি জানি মায়ামি বিচ নাম দিয়ে গিয়েছিল। গাম ভাই আমাদের ওয়েদি গাম, তো সে আসছিল, আসার পরে তারা এটা মায়ামি বিচ নামে আখ্যায়িত করে গেছে। তো সেক্ষেত্রে আমি এখন মায়ামি বিচে আসছি। তো পিছনে অনেক লোকজন আছে, তো আমি মানে অ্যাকশন ক্যামে ব্লগ করতেছি, সেক্ষেত্রে এটার ডিসপ্লেটা পিছনের দিকে। তো সেক্ষেত্রে আমার মনিটরটা দেখে ব্লগ করতে হইতেছে। আর সত্যি জায়গাটা অনেক সুন্দর, প্রশংসনীয় জায়গাটা। আর এখন বাজে কত দেখে নিই, 4:48। তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো এখানে থেকে চলে যাই। এখানে কিছু অনুষ্ঠান হইতেছে বসন্ত উৎসবে। তো আপনারা
দেখতে পারেন যে বসন্ত উৎসবের যে উৎসবটা হইতেছে, অনুষ্ঠানটা ওই পাশে হইতেছে ওইদিকে, আর এই পাশে নদী। তো নদীর লোকজনের যেরকম কাজ, ঘাস কাটছে চাচা, ঘাসগুলো এখানেই ধুয়ে নিয়ে যাইতেছে। আর ওইখান দিয়ে অনেক লঞ্চ, যেগুলো বালি ই করে, যাত্রীবাহী লঞ্চ, অনেক কিছুই চলাফেরা করতেছে। আর এই পাশে সূর্যাস্ত হইতেছে। একটা সূর্যাস্তের একটা ছোটখাটো একটা টাইম ল্যাপস নেওয়া যাক, আর এখান থেকে চলে যাওয়া যাক। চলেন চলে যাই। অনেকক্ষণই রইলাম নদীর পাড়ে, এখন চলে যাওয়ার পালা। তো চলে যাই। তো আশা করি যেখানে আসলাম এখানকার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এখানে নদীর সামনে দাঁড়িয়ে আছি, কিছু ছবি ক্লিক করলাম। এখন মানিকগঞ্জের উদ্দেশ্যে চলে যাব। নদীর পাড় দিয়ে মোটরসাইকেল চালানো হইতেছে। তো মজাটাই অন্যরকম, নদীর পাড়ে মোটরসাইকেল রাইড করা। এদিক দিয়ে যাই, দেখি কত দূর যাওয়া যায়। সবাই দেখে যাইতেছে, তো আমি একটু ট্রাই করলাম যাওয়ার জন্য, দেখি কত দূর যাওয়া যায়। হেভি মজা। ওইখানে তো একটা মোটরসাইকেল অলরেডি ওঠাতে যায় দিছে। আশরাফুল, ভাই কি অবস্থা? উঠা পারলা না? অনেকে দেখি গোসল করতেছে। তো এখন এই জায়গা দিয়ে মোটরসাইকেল ঘুরিয়ে চলে যাব, কারণ ওই পাশে ওঠানোর কোনো জায়গা নাই। সেক্ষেত্রে আমার এখান থেকে নেমে চলে যেতে হবে ঘুরে। নাকি তো একটা অসাধ্য ব্যাপার সাধ্য করার চেষ্টা করতেছি, দেখি বাইক নিয়ে বালি দিয়ে ওঠা যায় নাকি। তো আমি সফল, উঠতে পারছি। তো অনেকে উঠতে পারে নাই, কিন্তু আমি উঠতে পারছি এই জায়গা দিয়ে। তো এখন ঘুরতে হবে, ঘুরে দিক দিয়ে বের হয়ে যেতে হবে। তো ঠিকই উঠছি, দেখি এখন রাইড করে যাইতে পারি নাকি। বালির মধ্যে একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্স অনুযায়ী যদি আপনি রাইড করেন তো সেক্ষেত্রে যাওয়া যায়। তো আমি সেই ট্রিক্সটা ইউজ করছি, কিন্তু যাওয়াটা কষ্টকর। খুবই কষ্টকর বালিতে রাইড করা। তো পুরোটাই বালি, সেজন্য এত কষ্টকর। আমি এই রাস্তা ধরেই চলে যাব, কারণ এখান থেকে রাইড করাটা খুবই কষ্টকর, বালির উপরে রাইড। কিন্তু আমি সফলতার সাথেই বাইক নিয়ে উঠতে পারছি। তো আসবেন এবং ঘুরে যাবেন। বাইকটা হিট হয়ে গেছে অনেক, আর সত্যি বাইকের উপর অনেক প্রেশার পড়ছে। এরকম বালিতে ওঠা সত্যিই রিস্ক।
হোন্ডাটা এক জায়গায় স্থিরভাবে দাঁড়া করে রাখতে হবে যাতে মোটরসাইকেলটা একটু স্টেবল হয়। আর মোটরসাইকেলটা অনেক হিট আপ গ্রিপ করে ফেলছে, তো এখানে একটু দাঁড়াই। আমার বাইকটা নিয়ে অন রোড, অফ রোড, তারপরে মরুভূমি সব জায়গায় চালানো হয়েছে। তো রাস্তার মধ্যে এখন এটা কি বলবো, অফ রোড না বলবো না ইট রোড বলবো এটা বুঝতে পারতেছি না। বড় বড় রাস্তার মধ্যে সুরকি বিছিয়ে রাখছে। সবই হলো আজকে মোটরসাইকেল নিয়ে, অন রোড, অফ রোড, সুরকি রোড। আর আজকের ব্লগটা যত সম্ভব এখানেই শেষ করে দেব, আর কন্টিনিউ করব না। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যাওয়ার সময় অবশ্যই বেল আইকনটা টং করে বাজিয়ে যাবেন। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যাওয়ার সময় অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর শেয়ার করতে অবশ্যই বলবেন না। আপনাদের ভালোবাসায় ও ও ও সুন্দর একটা মোড়, তো আপনাদের ভালোবাসা কাম্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ। থ্যাংক ইউ। আর সূর্য প্রায় ডুবে গেছে। লেটস গো।